দেখলাম জিরো ডলার দিয়ে দেখলাম অনেক কিছু ট্রাই করলাম, হইলো তাহলে না। ওইটা ফ্রিজ হয়ে রইছে। আপনি এই ফ্রিজ দেখাইছিলাম না, ফ্রিজ হয়ে রইছে বা তালা মারা আছে, হ্যাঁ হ্যাঁ। বা ই করা আছে, তালা না, মারা আছে। এটিও দেখছি। যেমন আমি এখান আমি থেকে, আবার নতুন করে চালি এখন। হ্যাঁ নতুন জি করে বল। নেবেন, বুঝছেন? না না, আমি এবারে থিকনেস বাড়ায় রাখছিলাম, থিকনেস বাড়ালে কি সমস্যা হয়? না না, সমস্যা না, থিকনেস এখানে বাড়াইলে তো দেখা যাবে না। এটার জন্য আপনি কি দেবে, লাইন লাইন থিকনেস আর কি। এই যে লাইন থিকনেস মানে লাইন এই যে ওয়েট লাইন ওয়েট। এল ডাব্লিউ ইন্টার দিতে হইবে, ঠিক আছে? জি জি, না এই থিকনেসটা বাড়াইয়ে পরে বানাইছিলাম আর কি। এই যে উইন্ডো, লাইন, ওই উইন্ডোটাই। সমস্যা নাই, আপনি সবসময় জিরো লেয়ারে কাজ করলে পরে ব্লক করলে চার কালার চেঞ্জ হবে। আর মাঝে মাঝে হয় না, হয়তো বা আপনি এখানে ফ্রিজ করে রাখছেন, নয়তো বা তালা দিয়ে রাখছেন, এরকম একটা ঘটনা ঘটাইছেন, বুঝছেন? ফ্রিজটা আবার আনলক করেন যেন, লক আনলক লক লক ফ্রিজ করেন, নাকি? লক করে আনলক করলে তো আরও চেঞ্জ হবে না। এখানে খেয়াল ও তাহলে করবেন, এটা। যখন আপনার যে লেয়ারটা হচ্ছে না ওইটা কোন লেয়ারে আছে। মনে করেন এইটা সানসেট লেয়ার আছে, আপনি সানসেট লেয়ার, এখন দেখবেন এখানে যদি এই ফ্রিজ করা থাকে বা লক করা থাকে, তাহলে এরকম ঝামেলা হয়। আপনার মেইন সমস্যা হলে যে লেয়ারটায় ঝামেলা করে ওইটা রাইট ক্লিক করে ডিলেট দিয়া পরে নতুন লেয়ারে কাজ করবেন, ঠিক আছে? ডিলে করতে হয় না, অনেক ডিলেট হয় চেষ্টা না, করছি ডিলিট ওই করতে। লেয়ারটা আপনার সিলেক্ট আছে, এইটা সিলেক্ট আছে, এইটা যদি এইটা সিলেক্ট থাকে তাইলে এটা আপনি চাইলেও ডিলিট করতে হবে না। হুম। আমি যদি এখানে ডিলিট দিই, ও ডিলিট হয় না, দেখছেন? ও বলছে দ্য সিলেক্টেড লেয়ার ওয়াজ নট ডিলিটেড। তুমি এই লেয়ারটাই, এই যে গ্রিন গ্রিন মানে আমি এইটাই কাজ করতেছি এখন, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটা আপনি যে লেয়ার, এটাও তো দিছি, যে লেয়ারটা টিকটা উড়াই ডিলিট দেবেন দিছিলাম। ওই লেয়ারে এই গ্রিনটা থাকতে পারবে না, ঠিক আছে? ও এইটা ওখানে সিলেক্ট করে আচ্ছা পরবর্তীতে আচ্ছা। এইটা দিতে হবে, ঠিক আছে? জি জি। ওকে, এরকম একটা ঘটনা ঘটাইছেন। আচ্ছা আমরা সামনে যাই। তা আমরা এতটুকু তো বুঝছি, আমরা ছোট একটা প্ল্যান নিছি, সমস্যা নাই। আমরা এটাকে এমপ্রেস করিয়া, সরি এটাকে এমপ্রেস করে দূরে নিয়ে আসি। ওকে, আর এটাকে কি করি, এটাকে কপি করি, সিপি কপি করে এখানে এইভাবে রাখি। রাখার পর আমাদের লেআউট দিতে হবে না, মনে আছে? তাই জি। লেআউটের জন্য ইয়া। আমরা সাইড সাইড কোনায় সাইডটা কিরিট রাখি, দ্রুত করছি, কারেন্ট আসলে তো আলহামদুলিল্লাহ। এই চার্জ যাইতেছে আস্তে আস্তে। ওকে, আমরা এখান থেকে এটা ক্লিক করি, চার কোনায় সাইডটে রাখবো। ওকে, চার কোনায় সাইডটে রাখার পরে আমরা এখান থেকে এটাকে নিচ্ছি, এগুলো দরকার নাই, দরকার নাই, খালি গিরিট করে রাখি। আর এখান থেকে এগুলো আমরা ডিলেট দিচ্ছি। ওকে, আর আমরা ধরে নিচ্ছি এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এখান থেকে 20 ফিট দূরে একটা রাস্তা আছে। প্রথম 1200 একটা ফুটপথ, পরে 20 ফিট একটা রাস্তা আছে, দ্যাট মিনস 6000, 6000 একটা রাস্তা আছে। আর এখান থেকে এক্সেল ইন্টার, ভি ইন্টার, এখান থেকে এদিকে 10 ফিট বা 8 ফিট মনে করেন, একটা 8 ফিট পর বাউন্ডারি ওয়াল, অফসেট 2400, 8 ফিট পর বাউন্ডারি ওয়াল, পরে 300, সরি 900 ফুট পথ, 900 ফুট পথ, পরে হইল 20 ফিট মনে করেন রাস্তা, সরি 6000 মনে করেন রাস্তা। ওকে, এইভাবে এটা চলমান। আর এদিকে আমার এক্সেল ইন্টার, বি ইন্টার, এদিকে মনে করেন আমার অফসেট, এখানে আমার একটা বাগান আছে, আমরা এইরকম ধরি, দেখি কীরকম কী হয়, ঠিক আছে? ওকে, আর এখান থেকে ওদিকে আর দরকার নেই। ওকে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা যদি কাজ করি, তাহলে আমার এইটা হলো বাউন্ডারি, ঠিক আছে? তা আমি বাউন্ডারির জন্য একটা কলাম নিই, আর ইসি আমি পিএল ইন্টার নিই, পিএল ইন্টার নিয়ে আমরা 300 একটা কলাম নিই। তার জন্য এদিকে দেবো 300, 300, এদিকে দিব 300, এদিকে দিব 300, এটাকে আমি সি ইন্টার দেব। ওকে, এটাকে আমরা কলাম লেয়ারে নিয়ে নিই। ওকে, কলাম লেয়ারে নিয়ে নেওয়ার পর আমরা এটা কপি করি, মুভ করি, মুভ করার পর এদিকে আমার জায়গা আছে কত, এই কলাম পর্যন্ত একবারে 12,000, মানে 40 ফিট। তা আমরা এখান থেকে
তিনটা কলাম দিয়ে দিতে পারি। এটাকে কপি করি এখান থেকে, সিপি, ওকে, এটাকে কপি করি, আর এখান থেকে এক্সেল এন্টার, এইচ এন্টার নেই, আর এদিকেও আমরা একটু বড় করে জায়গা রাখি, সরি, অফসেট, এদিক করে আমরা বড় করে জায়গা রাখি। ওকে, মনে করেন এটা একটা বড় কপি। এখানে 3D যখন করবো না আমরা, তখন এখানে বাগান টাগান সব দেখাই দেবো, মানে সুন্দর করে। ওকে, এটা গেল। আর এদিকে আমার কপি, সিপি, কপি, এদিকে আমার কপি, সিপি, ওকে, ঠিক আছে। ওকে, এই হলো আমার বাউন্ডারি। এখন আমরা মাঝখানে কলাম দিব। তা আমরা এখান থেকে যদি ডিভাইড কমান্ডটা মনে আছে, ডিভাইড দিব এখান থেকে, ডিভাইড, এটাকে আমি এখান থেকে নিব, নিয়ে এখানে ডিআইভি কিবোর্ড থেকে ডিভাইড কমান্ড দিয়ে বলতেছে তুমি কোন অবজেক্টটা সিলেক্ট করো। আমি যে ডিভাইড করব অবজেক্ট কোডটা, আমি এটা দিলাম। দেওয়ার পর বলতেছে কয়টা চাও, আমি মনে করেন 4টে চাই। তো 4টে চাওয়ার পর এক্সেল এন্টার, এক্স এন্টার, এখান থেকে দেন, এখান থেকে দেন, ওকে, ওকে। তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দিই, সিপি, ওকে, 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 ঠিক আছে। ওকে, এটা দিলাম। তারপর এখানে আমার এই পেশা আছে, এই পেশা, সরি, এগুলো আমার দরকার হবে। এখানে আমি একটা রেফারেন্স লাইন নিই, পলিলাইন, পিএল, পলিলাইন নেওয়ার পর এখানেও আমরা ডিপেন্ড করব। এটাকে আমি কী করবো, এখান থেকে এম ইন্টার, ডিআইভি কিবোর্ড থেকে আমি ডিআইভি দিয়ে এখানে আমি 3টে চাই, 3টা। তার মানে এক্সেল ইন্টার, ভি ইন্টার, এটা, এটা, কপি, সিপি, কপি ইন্টার, কোনটা হবে, এটা, 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 ওকে, রাইট। ওকে, এই পেজটা গেল আমার। পরে আমার আসবে এখানে, ঠিক আছে। এখানেও আমি এইভাবে এইটাই নিয়ে নিচ্ছি, যেহেতু আমার জায়গায় একই, কপি, কপি, ওকে। তারপর আমরা এখান থেকে বাউন্ডারি ওয়াল, তা বাউন্ডারি ওয়াল আমরা একটা পলিলাইন নিই, পিএল ইন্টার, ওকে, অফসেট 250 দিই। যে বাউন্ডারি ওয়ালটা খুব ভালোভাবে দিবে, ক্লায়েন্টের টাকা আছে, আর ইসি ইন্টার, ওকে, এটা, এটা, এটা। আগে যে ভিডিওটা দিছিলাম দেখছিলেন নি? জি, আগের ভিডিওটা দেখছেন? ওটা ওকে, ওই যে স্টেট ট্যাক্স ভিডিওটা না? এই যে যতটুকু করছে এতটুকু করছেন আপনি? অফসেট, না, এটা করতে গেলে তো কোন কি করেন নাই, কেন সময় পান নাই? আর ইসি, ওই যে আপনার লেয়ার নিয়ে মাথা নষ্ট ও করতে করতে আচ্ছা, পরে। মাথা নষ্ট হলে নতুন বানাইবেন। ওটা এর মাঝে মাঝে অটোক্যাড, ওটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ওরা মাথা নষ্ট হইলে ওইটা আরও সমস্যা করে। এগুলো হলে সব ভাই বিশ্ব শাসন করে আমাদের। আমরা কি করি, আমাদের হাতে যে, হাতের সাথে ওদের কানেকশন, বুঝছেন তো, বিশ্বাস হয় না। মানে ওরা সব কিছু, আমরা কি করি সব কিছু, মানে দুই এক সময় দেখুন খালি খেলে ডিস্টার্ব করে, মাথা গরম করে রেখে দেয়। ওগুলো এআই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এগুলো সব বোঝে। আপনার যখন একটু মনটা খারাপ হয়ে যাবে, তখন উল্টাপাল্টা কাজ করে দেয়, দেবেন একটা, হইবে আর একটা। তখন চুপ থাকবেন, তখন বুঝতে পারবেন যে আসলে তখন একটু রেস্টে নিতে হবে, বুঝছেন। ওকে, ওকে, তাইলে এটা গেল। তাইলে আমার এই তেনোটা ওকে। ও সরি, ওগুলো থাক আমাদের এখন। এটা আমাদের ওকে হলো। ওকে, আর এই পয়েন্ট ক্লাউডগুলো কিন্তু ঝামেলা করে, এগুলোকে
ACL দিয়ে সিলেক্ট সিমিলার, ডিলেট দিয়ে দেন। ওকে, পয়েন্ট কিল আউট থাকতে পারে না, পয়েন্ট কিল আউট কিন্তু খুব একটা মারাত্মক খারাপ জিনিস, ওরা খুব ঝামেলা করে। ওকে, তারপর আমাদের এটা কি ওয়াল, আমরা ওয়াল লেয়ারে নিয়ে নিয়ে আগে, নয়তো ঝামেলা হয়ে যাবে। এটা আমরা ডিলেট দিতে পারি, এগুলো আমার ওয়াল। এটা আমার বাউন্ডারি ওয়াল, আর আমরা এখান থেকে এটাকে ওয়াল লেয়ারে নিয়ে নিই। ওয়াল কোথায় আমাদের, ওয়াল লেয়ার, ওয়াল লেয়ার নাই আমাদের। আমরা ওয়াল লেয়ার নিই, কাজ করলাম কি, কলাম ওয়াল আসছে, আমাদের একটা লেয়ার নিতে হবে ওয়াল, এই লাইনটা এখান থেকে নিউ লেয়ার নিতে হবে ওয়াল। সিরিয়ালটা মেনটেন করে 8, তাহলে 9 হবে ওয়াল। এটা রাইট ক্লিক করে রিনেম 09, এখানে হবে ওয়াল, WAL ওয়াল, ওয়াল লেয়ারে দিয়া এটার কালার বেলাকি, হোয়াইট থাকলে বেলাকি দেবেন, সমস্যা নাই। আর এখান থেকে এটাকে নর্মালি 9-তে রাখবো। তারপর এটাকে ওয়াল লেয়ারে নিতে হবে। ওকে, আমি ওয়াল লেয়ারে নিচ্ছি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, 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 সিলেক্ট। ওকে, এটাকে আমি এখান থেকে ওয়াল লেয়ার, ওয়াল কোথায় দিতে পারবো, ওয়াল। স্যার রেকর্ড কি হচ্ছে? হ্যালো, শুনতেছেন? ওকে, জি জি। ঠিক আছে। তা আমরা এখান থেকে ওয়াল লেয়ারে নিলাম এটা, আর এখান থেকে এটা আমাদের হবে কি ফুটপাথ। তা আমরা এখান থেকে আর এসি ইন্টার দিব, এটা আমাদের ফুটপাথ। ওকে, এই পর্যন্ত, আর এদিকেও আমাদের ফুটপাথ। তার মানে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ভার্টেক্স দাঁড় নেবেন, এগুলো দেখাইছে আগে, মনে না থাকলে বললেন। ভার্টেক্স দাঁড় কীভাবে নেবেন, রাইট ক্লিক করলে অ্যাড ভার্টেক্স, পরে আমার এটা এখানে, পরে এখান থেকেও অ্যাড ভার্টেক্স নেন। ওকে, এটা আমার এখানে, এখান থেকে ফুটপাথটা ধরেন। কিটা বুঝলাম না। ফুটপাথ, ফুটপাথটা কোথায় বুঝলেন? ফুটপাথ, ফুটপাথ ওই যে মানুষ হাঁটা চলা করে না, ফুটপাথ, রাস্তার সাইডে ও ফুটপাথ আচ্ছা, থাকে না, 3 হ্যাঁ ফিট হ্যাঁ 4 ফিট, বুঝেন না? বুঝছি। ও রাস্তা শুধু লোক হাঁটার জন্য। হ্যাঁ, লোক হাঁটার জন্য কিছু থাকে, তাই আমরা মনে করছি এটা একটা বিশেষ রাস্তার ভিতর, কারণ আমরা তো আর লেআউট জানি না, এরকমই হয় বিভিন্ন, যখন বড় ক্লায়েন্টের কাজ করবেন। এই যে, ওকে, তাই এটা আমাদের কি ফুটপাথ। ওকে, এটা আমাদের ফুটপাথ গেলে এখান থেকে এটা আমরা একটা লেয়ার, লেয়ার নিয়ে নেব, এলে ইন্টার, এলে ইন্টার নেওয়ার পর এখানে নেব কি কত, 9 না 10-এ আমরা লিখবো ফুটপাথ, 10, 10-এ ফুটপাথ, FOOTS ফুটপাথ, PATS ফুটপাথ। ফুটপাথ দেওয়ার পরে এখান থেকে ফুটপাথের একটা কালার নিয়ে নেন, আর এখান থেকে এটাকেও ডাইরেকশন নেওয়ার পর এখান থেকে এটাকে নেন ফুটপাথ লেয়ার। ওকে, ফুটপাথ এখান থেকে কই, ওকে, ফুটপাথ লেয়ারে নেন, ফুটপাথ লেয়ারে নেওয়ার পরে এখান থেকে এটা নেন। ওকে, এটা গেল আমার ফুটপাথ। আমরা এখান থেকে এই সেন্টার দিয়ে হ্যাশ দিয়ে দিই। ওকে, হ্যাশ দেওয়ার পর এখান থেকে ওকে দেবেন, ওকে দেওয়ার পর হ্যাশ এডিট, এই ইন্টার, এই ইন্টার দিলে এটাকে আপনি এডিট করতে পারবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে 3 ডট মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে অনেকগুলো আছে, NSI ISO আসবেন, আদার প্রিফাইন্ড, এখান থেকে আইসে এখানে ফুটপাথের যেরকম ইট হয় ওগুলো খুঁজলে এখান থেকে পাবেন। ঠিক আছে, ফুটপাথের ইট কোথায়, এই যে গ্রাবেল মনে করেন নুড়ি, এইগুলো এখানে আছে, এরকম পাথর জাতীয় কিছু দিলাম আমরা। দেওয়ার পর এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন, প্রিভিউ দেখলে আমরা এখানে কিছুই দেখতে পারতেছি না, কারণ আমাদের স্কেল একবারে কম। এখান থেকে যখন স্কেলটা আমি বাড়াই তখন আপনি এখান থেকে ওকে প্রিভিউ দেন। এখন আমি কিছুই দেখতে, কারণ এখানে আমার এটা না নিত্য করা থাকে, ঠিক না? তাহলে আমার কি হলো, আরও বাড়াইতে হবে। ওকে, এখানে আমি আরও বাড়াই, 1000 করি,
1000, এই যে এখন দেখা যাচ্ছে, দেখছেন 1000, আমি এটাকে 800 করি, ওকে, আরও একটু কম করি 500, ওকে, এরকমই রাখছি আমরা, এটার ওকে দিয়ে এখন ওকে দেন। তাইলে মনে করেন এইরকম পাথর মাথর নুড়ি বিছানো আছে ফুটপাথ, এরকমই হয়। আর এটাকে আপনি লেয়ারে, কোন লেয়ারে নেবেন, এই যে ফুটপাথ লেয়ার নিয়ে দেন, ওকে। এটা আমাদের গেল ফুটপাথ, ঠিক আছে, গেল, আচ্ছা, ওকে। আর আমরা এখানে কি হবে, রাস্তা, সেটার জন্য আমরা এখান থেকে, এটা আমাদের এই পাশে রাস্তার এই পাশে, সেটার জন্য আমি একটা পলিলাইন নিই, পিএল ইন্টার, নেওয়ার পর এখান থেকে আমি রেফারেন্স নেব, ওকে। তারপরে এটাকে ধরবো, ধরে এটাকে মিরর করে দেব, ইমাই, এখান থেকে মিড পয়েন্ট খুঁজবো, মিরর করে দেব, ওকে। মিরর করার পরে, ওকে, আচ্ছা, ওকে, মিরর করার পরে আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হলো আমরা এটা যদি রাস্তা করি, এটাকে, এটা আমাদের ফুট, আচ্ছা, এদিকে যদি ফুটপাথ হয় তাহলে এখানে রাস্তা, কি ব্যাপারটা কেমন হলো, আমি যদি এদিকে রাস্তা ধরি তাহলে এই পাশেও তো আমার ফুটপাথ থাকবে, রাইট? তাহলে আমি এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার এদিকে ধরি, এখানেও আমার 6000 রাস্তা আছে, অফসেট 6000, ওকে, এটা ধরলাম। ধরার পর এটাকে আমি এখান থেকে এটাকে এখানে আনি, ওকে। আনার পরে এটাকে আমি পিএল ইন্টার দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এমআই প্রেস করি, এমআই ইন্টার দেওয়ার পর এটাকে আমি এখানে নেব, কারণ নয়তো এদিকে রাস্তা গেল, আপনারা বুঝতেছেন? জি জি। আর এটাকে আমরা কাজ করি, এটার আমরা ডিলেট দিয়ে আমরা এটাকে টোটাল মিরর করি, ওকে। সেটা কীভাবে বলতে পারে, আমরা এখানে একটা রেফারেন্স লাইন নিতে হবে, পিএল, ওকে, রেফারেন্স লাইন নিয়ে এটা ধরে, এটা ধরে এটাকে এমআই প্রেস করে এখান থেকে মিরর করে দেন, বুঝছেন ব্যাপারটা? ওকে, এখন আমার ব্যাপারটা বোঝা গেছে, নয়তো এটা ইউনিক হইতো না, যে কি কি দিল, ওকে, ওকে। আর এটাকে একটু বাড়াই দেন, ওকে, এদিকে বাড়াই দেন, এক্সেল ইন্টার ভি ইন্টার, এদিকে একটু বাড়াই দেন, যে এটা চলমান, আর এটারে এক্সেল ইন্টার ভি ইন্টার দেন, এটার একটু কমাই দেন, কারণ এগুলো তো আমাদের আবার পেজ সেট আপ করতে হবে না, তখন ওখানে একবারে ছোট দেখান, ওকে। আর এটাকে ওইখান থেকে এখানে দেন, ওকে। আর এটাকে ওইখান থেকে এক্সেল ইন্টার নেন, নেওয়ার পর এটা কি করেন, স্টোরেজ করে দেন, ঠিক আছে। তারপর এখান থেকে এটাকে কন্টিনিউ করে দেন, এটা একটু হালকা বাড়াই দেন, নয়তো এটা সোজা থাকলে একটু হালকা বাড়ান, ওকে, ওকে। এটা কি আছে, অ্যাসোসিয়েটেড অন আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে। এটাকে ডিলিট দেন, এগুলো আমরা এখন দরকার। এখন আমরা এখানে ব্রেক লাইন নিয়ে নেব, সেটা কীভাবে, এখান থেকে আসবেন এক্সপ্রেস টুলে, এই যে আছে ব্রেক লাইন আসার পর ও বলতেছে তোমার সাইজ কি, আমি এখানে সাইজ দিলাম, সাইজ এখানে দিলাম আমি 1000, সাইজ দেওয়ার পর ও বলতেছে তোমার স্টার্ট পয়েন্ট কোনটা, এইটা আমার ইন পয়েন্ট কোনটা, এইটা আসার পর ও বলতেছে তুমি কি পলিলাইন, পলিলাইন পরে এই মাঝখানে দেন, এই যে ব্রেক লাইন হয়ে গেছে, দেখছেন? এখন এটার আমরা একটু ছোটো, এত বড় তো থাক, দরকার আছে এত বড়ই থাক,
এটা ছোটো বড়ো করে নিতে পারেন। ওকে, এটার এদিকে দিলাম। এইটা মানে কন্টিনিউ আরও আছে সামনে, বুঝছেন? জি জি। রাস্তা তো আর থাকে না। ওকে, আর এটাকেও আমরা কি করে মিরর করি, এমআই ইন্টার মিরর করে এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসি। ওকে, আর এটাকে কপি করি সিপি, কপি করার পরে এটাকে আমি কি করি, রোটেট করি, আরও রোটেট করে এটাকে ই করি। ওকে, সেম প্রসেস, এটাকে আমি এখানে কপি করি সিপি। ওকে, ডান। তারপর আমি এখানে রেকর্ড কি হচ্ছে, হ্যালো, হ্যাঁ বল। আমি এখান থেকে ভিউ কোডে আসি। কোথায়, মাঝে মাঝে ভাই আবার শব্দ হয় না, কি যে একটা ঝামেলা আসি কইতে। এটা আমি এখান আমার থেকে মধ্যে কথা কথা আটকেছি। মানে মাঝে মাঝে রেকর্ডে শব্দ হয় না, খালি ফুসফুস করে। ওকে, এটা যে স্কেলে আসে, বুঝছেন? ওকে, এটার উপর উঠাই না, তাহলে এটা আমাদের কি হবে, মাস্টার লেআউট প্ল্যান। ঠিক আছে, জি জি। এটা আমাদের হবে মাস্টার লেআউট প্ল্যান। কন্ট্রোল এক্স, এখানে দেন কন্ট্রোল বি। ওকে, এটাকে লেখেন মাস্টার লেআউট প্ল্যান, MASTERLAYOUT, মাস্টার লেআউট প্ল্যান, PLAN, মাস্টার লেআউট প্ল্যান লিখে এটাকে কি করে সাইজটা বাড়াই দেন। এটা রেখা থেকে এখানে নেন। ওকে, এখন এখানে আসেন, এখন বোঝা যাচ্ছে। ওকে, ডান। তারপর আমরা কি করব, আমরা এই তো আমাদের মাস্টার লেআউট প্ল্যান শেষ। এখন আমরা কি করব, মেজারমেন্টে দিয়ে নেব যে আমাদের কোনটা কোথা থেকে কত দূরে। ওকে, আমাদের তো এগুলো মাঝখানেরগুলো কিছুই দরকার নেই, এগুলো আমাদের কিছুই দরকার নেই, আমাদের বিল্ডিংয়ের আউটলাইনটা লাগবে। তা বিল্ডিংয়ের আউটলাইন কোনটা আমাদের, আমরা এখান থেকে পলিলাইন নিতে পারি, পলিলাইন পিএল, এখান থেকে এটা নেন। ওকে, এখান থেকে এটা নেন, এখান থেকে এটা নেন, আর এখান থেকে এটা নেন। ওকে, তারপরে এগুলো সব মাঝখানেরগুলো সব ডিলিট দেন। ওকে, ডিলিট 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 ডিলিট। আর ভাই বাদ দিয়ে না, আমরা শেষ করে দিব, মানে কারেন্ট না আসলে রেকর্ড দিব, ঠিক আছে? কারণ জি জি। ইনশাল্লাহ ভাই আর কষ্ট দেবো না, আপনি 1-1.5 বছর হয়ে গেছে কোর্সের বয়স, তো বুড়ো হয়ে যাবো দলজন। ওকে 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 ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে ডিলিট দিচ্ছি, এটাকে ডিলিট দিচ্ছি, আচ্ছা দরজাটা খুলে আসি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, তা আমরা এতটুকু আমরা এখানে একটা হ্যাশ দিয়ে দিতে পারি। আমার বিল্ডিংয়ের যে এটা আমরা এই সিনটার দিব, সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে দিব। ওকে, তারপরে এটাকে আপনি এইসি ইন্টার দেন, এইসি ইন্টার দিয়ে এটার উপর রাখলে এডিট করতে পারবেন। 3 ডট মেনুতে আসেন, এখান থেকে আপনি ANSI এইটা আমরা এইটা দিই নর্মাল দিয়ে, দেওয়ার পর এখান থেকে স্কেল বাড়ান, এটাকে 500 করে দেখি কীরকম আসে, আরও বড় লাগে, আমরা এটাকে 5000 করে দেখি। ওকে, মোটামুটি চলে। ওকে ওকে দিলাম। আর
এটাকে লিখবো আমরা, তো লেখা গেছে মাস্টার লেআউট প্ল্যান। ঠিক আছে, এখন আমরা এখান থেকে এই ডাইমেনশনটা নিয়ে নেব। ওকে, সেটা কীরকম হতে পারে এখান থেকে, এখন এটা কত স্কেলে আছে এইটা দেখতে হবে, কারণ স্কেল অনুযায়ী না করলে কিছুই দেখা যাবে না। আমার তো এদিক ওদিকে জায়গা নাই সবগুলো, এটাকে আমি এখান থেকে আচ্ছা আমরা গাড়ি ডাইনে দিই। সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি যেন 3 না নাকি, কন্ট্রোল 3, এই যে ভেহিকেল আছে সাথে সাথে কাজ হয়ে গেছে। ওকে, এটাকে কপি করেন, আসেন ভাই নাকি, জি জি আছে। কপি করেন সিপি, এখান থেকে এটাকে এখানে দেন, আর এটা কি করেন রোটেট করেন, সিপি রোটেট করেন। ওকে, কি হলো, রোটেট করলে তো উল্টে দেন। আচ্ছা এভাবেই থাক, এইতেই বোঝা যাবে গাড়ি এদিকে যাই, বা এটাকে রোটেট করলে উল্টে দেয়, উল্টে দেয় রোটেট করলে। সিপি আরও সরি, আচ্ছা এভাবেই থাক, সমস্যা নেই, বুঝবে যে গাড়ি আছে। ওকে, বোঝা যাচ্ছে ওটা উল্টে গেছে। আচ্ছা থাক, এটা ডিলিট। ওকে, এটা আমার গাড়ি আছে এখানে। এখন আমরা দেখবো আমাদের এটা কত স্কেল আছে। ওকে, এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে কত আছে এখান থেকে ক্যালকুলেটার নেন, CAL ক্যালকুলেটার নেওয়ার পরে এখান থেকে লিখবেন 1 ভাগ কত আছে এখানে 0.00441, এখানে কত আছে 226, তার মনে করেন 225, 226 যদি থাকে তাহলে 226 হবে। এখান থেকে কিন্তু আপনি এটা বানাইয়াও নিতে পারবেন, সেটা কীভাবে কোথায় যেন সব যাই ভুললে, টুলস থেকে আসেন, টুলবার থেকে আসেন অটোক্যাড, অটোক্যাড থেকে এখানে এই যে ভিউ পোর্ট আছে দেখছেন, মানে এখান থেকে আপনি নিজে ইচ্ছে করে বানাই নিতে পারবেন। সেটা কীভাবে, যেমন আপনি এখানে দিলেন অনুপাত 100, ঠিক আছে, এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে কত আছে মনে করেন দিলেন অনুপাত 100, এটা বড় হয়ে গেছে তো এখানে বানাই নিতে পারবেন। তা আমরা এখানে অনুপাত রাখলাম 225 ওই সময় দেখছি। এখন আমার এটা কিন্তু ওকে হয়ে গেছে, বুঝতেছেন? এখন আমরা এটাকে, জি এটা কিন্তু খুব আমার মনে হল না, তখন এটা দেখাইছিলাম, কোনটা এটা? এই যে এটা নিয়ে আসলাম আমরা, এতক্ষণ কইয়েছিলেন ওই যে গিয়া এখান থেকে স্কেল কিন্তু বানাই নিতে পারবেন। ওকে, এটা আমার কত আছে অনুপাত 225। ওকে, তা আমরা এখান থেকে তাহলে 2 টাইপস বা 3 টাইপস, তাহলে 225 কত হয় 600 টু 2.5 টাইপস, তার মানে এখানে CAL ক্যালকুলেটর কত দিলাম 225 ইন্টু 2.5 কত আসে 562, 570 টেক্সট টাইপ হবে। ঠিক আছে, তা আমরা এখান থেকে এটা কত দিছি, এটা দিছি 800, তার মানে এত তো আমরা 600 দিয়ে দিই 600, তাইলে আমার স্কেল সমান হবে এখান থেকে 600। ওকে, 600 দিয়ে দিলাম, আর এখান থেকে লিখবো আমরা ফ্লোর প্ল্যান বা, ওকে এতটুকু দিলেই লাগবে, এটা আমার 600। ওকে, এখন এটা আমার স্কেল ঠিক আছে। তারপর এখান থেকে ডাইমেনশন দিয়ে দিতে হবে, তাহলে ডি ইন্টার দিয়ে এখান থেকে ডাইমেনশন বানাই নিতে হবে, নিউতে গিয়ে এটা আমাদের কত হবে তাইলে 1:225, ঠিক আছে 1:225 দিয়ে ওকে দেন। ওকে দেওয়ার পরে এখানে সবই ঠিক রাখতে পারেন, রাখার পর এখান থেকে অ্যারো সাইজটা দেবেন কত 570 দেন। ওকে, আর টেক্সট হাইটও দেন 600 দেন, টেক্সট হাইট 600, বা আমরা কত মনে আছে 2.5 টেক্স এখানে ভিডিও দিছিলাম দেখছেন, তাইলে কিন্তু বিশাল বড়, কিন্তু এখানে যেটা দেবেন ওইটা দিতে হবে, আমি তো ভুলে গেছি।
তাহলে 225 দিতে হবে। ওকে, ও অটোমেটিক নিয়ে নেবে। এটাও 225, বুঝতেছেন ভাই? পরে জি জি। পরে আবার মাথায় হাত দেবেন কি করলাম, টেক্সট দিয়ে ধরে না ফ্লোরে। ওকে, ওকে দেন, ওকে সেট করেন, না সেট করেন দিয়ে এখন আমরা ডাইমেনশন দেব। ডিএলআই, ডিএলআই দিয়ে প্রথম ডাইমেনশন নেব কোনটা, এটা, যে এক ওয়াল থেকে আর এক ওয়াল কত, এখান থেকে সেগুলো পরে না, আগে আমরা এখান থেকে এটা নিই। এটা কত আছে আমার ওয়াল থেকে, ওকে, এটা আমার এখান থেকে কত আছে, ওকে, এটা একটু বাড়াইয়ে দেন, ওকে, সেম প্রসিডিউর এখান থেকে এটা কত আছে, ওকে, ইনকে লাইনটি নেন, যে এক কলামের কর্নার থেকে, সরি, এক কর্নার থেকে আর এক কর্নার কত আছে, ওকে, এভাবে দেন। ওকে, দেখেন কোনো ফ্যাকশন আসে না, কারণ আমরা কিন্তু এই অফসেট দিয়ে কাজ করছি, এই জন্য কাজ করতে হবে সব একুরেট। ওকে, ওকে, আর তো দরকার নেই, কারণ এটা সোজা আছে, যদি ইনকে লাইন থাকতো তাইলে কিন্তু, আর আমরা এখান থেকে এই কলাম থেকে এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জি আর আমরা এখান থেকে এটাও রাস্তাটা সাইডও দিতে পারেন, এখান থেকে ডিসিও দেন, সরি এসিমটা, এখান থেকে ফুটপথ এত, রাস্তা এত, ফুটপথ এত, এক সাইডে গেল এক সাইড, পরে সেম প্রসিডিউর ডিসি ও এসিমটা, এখান থেকে এটা কত, এটা কত, এটা কত, আর তো দরকার নেই, আছে কোনো কিছু, মানে আপনি বুঝলেই হইলো। তাহলে এটাও তো আমার বাড়াইতে জি হবে, জি। এটা আমাদের কত হবে, তাইলে বাবেলটা হবে 600, নয় কিন্তু দেখা যাবে। ওকে, 600, 600 দেওয়ার পরে ওকে, ওকে, কন্ট্রোল বি, ওকে, আর তাইলে এটা আমরা এখানে নিয়ে আসি, এই মিডটা, কপি করি সিপি, এই তনিম সাহেব একটু আস্তে কথা কইন, এটাকে আমরা সি দিব, কন্ট্রোল সি, এটাকে সি দেব, ওকে, আজান দিচ্ছে এবারে দিব, ওকে, পরে এটাকে এখান থেকে এটাকে নেন, নেওয়ার পরে এখান থেকে এটাকে নেন, ওকে, 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 সরি, এটাকে টিপে দেন, সেম প্রসিডিউর এটাকেও কি করেন, এখান থেকে এটাকে নেন, তাহলে এটা কত হবে 04, 04, পরে এটাকে এখান থেকে এটা নেন, সরি, এটাকে, আজান দিতেছে, কথা বোঝা যায় না ভাই। ওকে, এইটা আমরা আমরা গ্রিড লাইনটা ঠিক করছি, ঠিক আছে, জি মানে এটাকে একটু বড় করে দিতেছি, তার এটা 4 আর ওটা কত হবে 1, আমি এখান থেকে এটাকে ধরবো, ধরে এখান থেকে এটাকে নিতে চাই, ওকে, নিয়ে এটাকে কি করব, ডিলিট দেব, ওকে, ডান। আর এটাকে আমরা এখান থেকে, আচ্ছা এটা না দিলেও হবে, এটা বোঝা যায় যে এখানে এই পাশে গ্রিড আছে, ওকে, এটা তো এটা ফুটপথের ভিতর চলে গেছে, ওকে, এখানেই বোঝা যাবে যে এটা ওখানে হতো, ডান। এখন যদি আমরা হিসেবে ইনপুটে আসি তাইলে কিন্তু এখানে দেখতে পাবেন যে ইনপুটে যদি আসি, দেখতেছেন জি জি। সব কিছু একুরেট দেয়, আমরা যদি স্কেল ঠিক না করতাম তাইলে কিন্তু কিছুই দেখা যেত না। আচ্ছা আমরা 2 মিনিট অপেক্ষা করি।
ভাই একটু আজানটা শেষ হোক। কি বলবো ভাই, তাইলে 500 দাও, পরে আস্তে আস্তে দিয়ে দিও। তোমার কাছে কত চাইছিলাম? 10,000। আসেন ভাইয়া। আচ্ছা, ওকে। হাসান ভাই আসেন। হাসান ভাই আসেন। হ্যালো, শুনতেছেন ভাই? হাসান ভাই, হ্যালো, জি ভাইজান। আসেন। আচ্ছা, ওকে। জি জি জি। তাইলে দেখছেন এখন কত সুন্দর দেখায়। এখন এখানে লিখতে হবে মাস্টার লেআউট প্ল্যান। ওকে, প্রজেক্ট নেম। এখন আমি এইটাকে আর একটা ট্রিক শিখাই দিই। এখন আমি যখন এখানে ডবল ক্লিক করি, তখন কিন্তু আমি ভিতরেই ঢুকে যাচ্ছি। তখন আমি আর এখানে কি অবজেক্ট আছে ওটা দেখতে পারি না। এটার জন্য রেফারেন্স একটা ড্রয়িং আছে। রেফারেন্স কি? রেফারেন্স আরইএ, কিবোর্ড থেকে আরইএ প্রিন্টার দিলে এখানে আসবে কি রেফারেন্স এডিট। আমি আবার দেখাই আরইএ। আরইএ প্রিন্টার দেওয়ার পর এখানে আসছে। এখন তুমি এটারে বলে ব্লক এডিট। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ওকে। এখন কিন্তু আমি পিছনের অবজেক্টটাও দেখতে পারতেছি, এটাও দেখতে পারতেছি, আর এটাও দেখতে পারতেছি। আর আগে আমি কিভাবে দেখতাম, এখান থেকে যদি সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করে যদি আমি ডবল ক্লিক করে ঢুকি, সরি, কন্ট্রোল জেড, ওকে, এখানে যদি আমি ডবল ক্লিক করে ঢুকি, তাইলে কিন্তু আমি কি করতেছি না, ডবল ক্লিক করে ঢুকলাম, ঢোকার পর কি আমি ওই প্ল্যান দেখতেছি? প্ল্যান দেখতেছি, কিন্তু রেফারেন্স এডিট করলে আপনি প্ল্যানও দেখতে পারবেন। ঠিক আছে, সেটা কীরকম আমি এখানে আসি। এটা কিন্তু খুব মজার একটা জিনিস, কিন্তু প্রথম বুঝতে একটু ঝামেলা। আর ইয়ে ইন্টার দেওয়ার পর আমি ব্লকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিন্তু এখন আমি এইটাও দেখতেছি, এটাও রেফারেন্স হিসেবে দেখতেছি। তো আমি এখানে কোনটা চেঞ্জ করব, আমি এখান থেকে এটাকে প্রজেক্ট নেমটা বাদ দিয়ে দেবো। সেটা আমি এখান থেকে এটা বাদ দিয়ে দেবো, ইন্টার বাদ দিয়ে দেওয়ার পর এখানে আবার আর একটা অসুবিধা হলো, এখান থেকে আপনি কপি কইরা বা কোনো জিনিস কপি করে অন্য জায়গায় নেওয়া যায় না। যেমন আমি এখানে কন্ট্রোল সি দিই, কপি করে নেওয়া যায় কিন্তু কাট করে নেওয়া যায় না। এই কন্ট্রোল এক্স দিলেও বলতেছে কি যে নট অ্যালাউড, মানে এটা আমি কাট করে নিতে পারবো না, কপি করে নিতে পারবো। তা আমি তো চাচ্ছি এটা আমার এখানে থাকবে না, কাট করে নিতে হবে। সেটার জন্য আমার ওইভাবে ঢুকতে হবে। আমি এটার ভিতরে ডবল ক্লিক করে যখন ঢুকবো, তখন একবার এখানে ঢুকলাম, ঢোকার পরে আমি এখান থেকে প্রজেক্ট নেম ড্রোন টাইটেল কাট করব। সেটার জন্য কন্ট্রোল এক্স দেওয়ার পর এখান থেকে এটাকে সেভ দেন। সেভ দেওয়ার পর এখন তো আমার এখানে নাই, এখানে কন্ট্রোল বি দেন। কন্ট্রোল বি দেওয়ার পর এটা এখানে নিয়ে আসলাম এবং এখানে এটা এডিট করবো কি মাস্টার লেআউট প্ল্যান, MASTER মাস্টার, LAYOUT মাস্টার লেআউট প্ল্যান, PLAN
পেলাম। ওকে, এটা হলো আমার মাস্টার লেয়ার প্ল্যান। ওকে, ডান, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর এটা হবে আমার টুটা কি হবে তাইলে আমার, তাইলে এটা তো আমার ওই ব্লকই আছে, তাইলে এগুলো আমরা ডিলিট দিব, এটির আমাদের দরকার না, আমরা ওই একটা নিয়ে কাজ করবো। ওকে, আর এ ওয়ানটা এটা আমরা ডিলিট দিচ্ছি। ওকে, তারপর আমি তো বারবার এর কাজটা করবো না, আমরা কি করবো, এটাকে কপি করবো। সেটার জন্য রাইট ক্লিক করবেন, মুভ অ্যান্ড কপি। মুভ অ্যান্ড কপি দেওয়ার পর এখানে ক্রিয়েট কপি, আর এই কপিটা কি আপনি একেবারে লাস্টে চান? হ্যাঁ, আমি লাস্টে চাই। ওকে দেওয়ার পর এই যে এখানে আর একটা কপি হয়েছে, দেখছেন? একই জিনিস, একই জিনিস, এখানে একটা কপি হয়েছে। কপি হওয়ার পর এটাকে কি করবেন, রাইট ক্লিক করে এখানে রিনেম করবেন। রিনেম করার পর এখানে দেবেন 2 নাম্বার। আসেন ভাই? ওকে, 2 দেওয়ার পর এখান থেকে এখন এটাকে নিয়ে আসবেন। ওকে, এটা আমাদের কত স্কেলে আছে, যে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা ধরেন, এটা কত স্কেলে ছিল, 1:100 মনে হয় না? ওকে, 1:100 স্কেলে আনা হয়ে গেছে আমার। ওকে, আমি এখন এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এটা আমার কি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। ওকে, তারপর আমরা কয়টা করতে চাই এরকম, কপি করেন সিপি। ওকে, কপি দেওয়ার পর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আমরা এটাকে ডিলিট দিই। সেকেন্ড ফ্লোর এটা আমার কি, নয়তো এটাকে আমরা রেফারেন্স হিসাবে রাখি উপরে। ওকে, সেকেন্ড ফ্লোর এটা আমাদের কি হবে, সিপি ইন্টার। থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, রুট ফ্লোর, আমরা একটু বড় করেই রাখলাম। ওকে, তাহলে এটা আমাদের এখানে আসলো, তাইলে এটা আমাদের কি হবে, ফার্স্ট ফ্লোর। এখানে দেন ফার্স্ট ফ্লোর, এসটি ফার্স্ট ফ্লোর, এখানে দেন সেকেন্ড ফ্লোর, এখানে দেন সেকেন্ড ফ্লোর, 2ND সেকেন্ড ফ্লোর, এটাকে দেন থার্ড ফ্লোর, RD থার্ড ফ্লোর, এটাকে দেন ফোর্থ ফ্লোর, 4TH ফোর্থ ফ্লোর, আর এটাকে দেন রুফটপ, রুফ ফ্লোর দেওয়ার পরে এখান থেকে আমরা রুফে শুধু এটা রাখবো, আর বা রুফে আমাদের কিছুই থাকবে না, খালি রুফটপ ছাড়া কিছুই থাকবে না। ওকে, এটাকে ধরেন, এটাকে ধরেন, সরি, কন্ট্রোল জেড দেন, এটাকে ধরেন, এটাকে ধরেন। ওকে, তারপর আমরা এখান থেকে একটা পলিলাইন নেব, PL, আর রূপের ওয়াল দিব আমরা 10 ইঞ্চি, 250, অফসেট 250, এটাকে বলে প্যারাপেট ওয়াল। ওকে, আর এটাকে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমি এখান থেকে PL ইন্টার দিই। ওকে, PL ইন্টার দিই, এটাকেও আমি অফসেট দেব 250। ওকে, ঠিক আছে। তারপর এটাকে আমি এখান থেকে এটা ধরবো। ওকে, এটা ধরবো, ধরার পরে এটাকেও আমি কত দিব, 250। এক্সেল ইন্টার, এই সিনটা আগে আমরা এটাকে ডিলিট দিই। ওকে, ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর এখান থেকে আর সিনটা, এটা হলো আমার প্যারাপেট ওয়াল। ঠিক আছে, সেখান থেকে এটা আর সিনটা, সেন্টার দেওয়ার পর সেম প্রসিডিউর এটাকে আমি এখান থেকে ডিলিট দিব। এটাকে এখান থেকে ডিলিট দিব, এটাকে এখান থেকে ডিলিট দিব। এটাকে এখান থেকে, এটা দরকার নেই, এটা থাকবে। ঠিক আছে, মাঝখানের এগুলি ডিলিট হবে, এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, ডিলিট হবে, ডিলিট হবে। তারপর এখান থেকে অফসেট 250। ওকে, 250, অফসেট ভাই আছেন তো 250। ওকে, এখান থেকে আর এন্টার দিব, দেওয়ার পর এটাকে এখান থেকে ধরেন,
এটাকে এখান থেকে ধরেন, ওকে, এটাকে এখান থেকে ধরেন, এটাকে এখান থেকে ধরেন, তারপর এটাকে আমরা এখান থেকে, এটা ডিলিট, এটা ডিলিট, ওকে, ঠিক আছে। আর এখান থেকে তো এটা আমার দরকার নেই, এটা আমার দিতে হবে বার, রাইট। এটা আমাদের, এটা আমার এখানে থাকবে না, এটা হবে আমাদের সিলাবার প্ল্যান। সিলাবার প্ল্যান কোনটা হবে, আমরা এখান থেকে এটা নিব, এখান থেকে একবার এটা নিব, নেওয়ার পর এখান থেকে এটা নিব, নেওয়ার পর এটা হবে সিলাবার প্ল্যান। সেটার জন্য এলে ইন্টার দেন, এলে ইন্টার দেওয়ার পর এখান থেকে একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে রাখবো সিলাবার প্ল্যান 11 নম্বর সিলাবার প্ল্যান, SLAB সিলাবার প্ল্যান, ইউটি আউটলাইন LIN সিলাবার প্ল্যান লেখার পর এখানে নর্মালি এরকম একটা কালার, ওকে, ঠিক আছে, ওকে দেন। ওকে দেওয়ার পর এটাকে সিলাবার প্ল্যান, ঠিক আছে। আর এটাকে লেখেন রুট ফ্লোর, কন্ট্রোল সি, এখানে লেখেন রুট ফ্লোর, ওকে, এটাকে এখান থেকে এটা নেন, এটা নেন। ভাই বুঝতেছেন? জি জি। ওকে, আচ্ছা, ওকে গেল। তাহলে আমরা এটাকে কি করে সুন্দরভাবে সাজাই নিই। এটা আমার কি হবে, গ্রাউন্ড ফ্লোর। এই যে আমি মাস্টার লেআউট প্ল্যানে এটা হবে আমাদের এখন গ্রাউন্ড ফ্লোর, এটা হবে আমাদের গ্রাউন্ড ফ্লোর, GROUND গ্রাউন্ড ফ্লোর, FLOR ফ্লোর, ওকে। তারপর এটাকে আপনি এখান থেকে, এটা এখান থেকে এটা কি দেখতেছি আমরা, এটার ভিতরে মিলে গেছে, ওকে, ওকে, ওকে। তারপর এটাকে আমরা রাইট ক্লিক করে মুভ অ্যান্ড কপি করব, মুভ অ্যান্ড কপি করার পরে এখান থেকে এটা ইনটে চাই আমি, তারপর এটা হবে আমার কি 3, এখানে আসব, এখানে আসার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিনেম করে এটাকে লিখবো 03, 03 লেখার পরে আমরা এটার ভিতরে আসি, এখন এটা আসবে কি ফার্স্ট ফ্লোর, ওকে, এটাকে আমি ড্র্যাগ করে নিচ্ছি, ওকে। আর এটা যে না দেখাবে, ঠিক আছে, এভাবে টেনে দিবেন, আর এটাকে কি হবে আমার ফার্স্ট ফ্লোর, 1ST ফার্স্ট ফ্লোর, ওকে। তারপর আমি এখান থেকে এটাকে আবার মুভ অ্যান্ড কপি করব, মুভ অ্যান্ড কপি করে এটাকে ইনটে আসবো, আসার পরে এটা কত হবে আমার, এটা হবে 4, এটাকে লিখুন 04, ওকে, 04 দেওয়ার পরে এটার ভিতর আসতে হবে আমার, ঠিক আছে। আসার পর এটা হবে কি আমার সেকেন্ড ফ্লোর, রাইট। এটাকে ধরেন, এটাকে এখানে নিয়ে আসেন, ওকে, নিয়ে আসার পর এখানে ডবল ক্লিক করেন, এটা হবে আমার কি সেকেন্ড ফ্লোর, 2ND সেকেন্ড ফ্লোর, ওকে, সেকেন্ড ফ্লোর। তারপর এটা আমি রাইট ক্লিক করলাম, মুভ অ্যান্ড কপি, এটাকে আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি আসি, রাইট ক্লিক করি, এটাকে আমি 05 দেব, 5 দেওয়ার পরে এখান থেকে আমি এটা কি দেব, সেকেন্ড ফ্লোর হবে আমার 30, রাইট, এখান থেকে এটা আসবে আমার 3rd ফ্লোর, ওকে। এখান থেকে আমি লিখি 3RD 3rd ফ্লোর, 3RD 3rd ফ্লোর, ঠিক আছে। 3rd ফ্লোর আসবে, পরে আমি এখান থেকে আর একটা নিব, নেওয়ার পর মুভ অ্যান্ড কপি, মুভ অ্যান্ড কপি নেওয়ার পর এটাকে আমি এখানে ধরবো, ধরার পর এটাকে ধরবো, এখান থেকে রাইট ক্লিক করে রিনেম করব, এটা আমার হবে 606, ওকে। তারপর আমি এখানে আসবো, এটার ভিতরে আসবো, আসার পর এটা আমার কি হবে, এটা হবে আমার 4th ফ্লোর, ফোর্থ ফ্লোর, 4TS 4th ফ্লোর,
তারপরে এটাকে আমি রাইট ক্লিক করব, মুভ অ্যান্ড কপি। এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমি 07 দিব। 07 দেওয়ার পরে এটা হবে আমার কি, রূপপুর। ওকে, সরি, সেন্টিমিটার। আর এটাকে আমরা 1:100 স্কেল দিয়ে দেব, রাইট? ওকে, আর 100 স্কেল করে এটাকে ছোট ছোট হয়ে যায়। এটা হবে আমার রূপপুর। ঠিক আছে হাসান ভাই? জি ওকে, আমরা কিন্তু সিকোয়েন্স গুছাই ফেলাইছি। ওকে, তা আমরা মোটামুটি অনেক কাজই করছি, ল্যাপটপ চার্জ নাই, তা আমরা এতটুকু আজকে শেষ করলাম। আমরা লেআউট দিছি এতটুকু। ও আমাদের ডোর উইন্ডো শিডিউল করা লাগবে, ঠিক আছে? সানসেট জি দেওয়া লাগবে, কাজ আছে, সেকশন এলিভেশন। আচ্ছা আমরা আগামী ক্লাসে আর একটু ভাই, কালকে তো 10 তারিখ, বুঝছেন? আর জি। মেইন মেইন সমস্যাটা ভাই কি বলবো, শরম লাগতেছে আমার। আজকে অ্যাডভাইজিং এর লাস্ট ডেট গেছে, আজকে 9 তারিখ হইলো, যাইয়া 5100 টাকা ওখানে অ্যাডভাইজিং, তা করতে পারি নাই, বুঝছেন? মানে কোনো জায়গায় ম্যানেজ তো করতে পারি নাই। আচ্ছা। ঠিক আছে, তো জি জি ভাই, বুঝতে পারছি, কিন্তু বেতন তো এখনো দিতে আছে না, কোম্পানির আচ্ছা, পরিস্থিতিও খারাপ। বেতন দিবে ডেট আমার। মিস আপনারে হয়েছে। ভাই আপনি যে উপকার করছেন এটা বলার না, আমিও ইনশাল্লাহ আপনারে উপকার করবো, মানে এই কোর্স আর থামবে না, আপনার যত হেল্প লাগে। কারণ আমি ভাই, সরি ভাই, আসলে দোষটা আমারও ছিল, মাঝখানে আপনারও ছিল, বুঝছেন? এই এই জন্য আসলে আচ্ছা, আমি এখন বেতন আবার, পাইলে ইয়া করবো আর কি, ডেট, বেতন তো দিতে পারে না, দশ না তারিখেও বেতন শিউন দিলে পাবো। আমারে আপনি ভাই কি বলবো, ভয় লাগতেছে আমারে 10,000 টাকা দিয়েন ভাই। পিসিটা হারাবো আর হলো অ্যাডভাইজিং এ আর চাবো না। বড় ভাই হিসেবে অনেক ডিস্টার্ব করছি, বিয়ের সাথে সামনে, ওটা আর চাইলাম না। কারণ আপনি ভাই যে উপকার করছেন, ইনশাল্লাহ আমি এটা মনে রাখবো ইনশাল্লাহ, বুঝছেন? এটা নিয়ে আপনার টেনশন নাই, আমি মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, আমি ওই কবে কিন্তু ইয়া অ্যাডভাইজিংটা করবো। আর হলো যাই পিসিটা সারাইতে হইবে, নয় ওই শব্দ লোক গিয়া আচ্ছা এই ঠিক আমার আছে। গামাইয়ে সব শেষ হয়ে গেছে, বুঝছেন? আমাদের বললো আমাদের। ঠিক আছে হাসান ভাই? আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ওকে ভাই, আর আর ডিস্টার্ব, অনেক উপকার করছেন ইনশাল্লাহ। আর আমাদের কোর্স চলতে থাকবে, এটা আর থামবে না। আপনি কালকে শেষ করতে পারবেন না? তো সময় আবার কাজের চাপ আচ্ছা, তো বেড়ে আপনি গেছে। শেষ করে আমারে জানাইন, কারণ আপনি যদি অলসতা তাইলে কিন্তু আমি আগাই গেলাম, আপনি পিছনে পড়ে গেলেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শেষ করে ঠিক জানাইন, আছে। আমি ল্যাপটপে চার্জ দিয়ে রাখবো। 1 ঘন্টা তো যাই, কত 1 ঘন্টা হয়েছে না? হয় 1 ঘন্টা হয়ে গেছে, বুঝছেন? ল্যাপটপে চার্জ আচ্ছা। দিয়ে রাখবো, আর মোবাইল এমবি কিনে রাখলে আমরা এভাবে ক্লাস করতে পারবো। আমি মোবাইলে নেট দিয়ে ল্যাপটপে কানেক্ট হয়েছে, ঠিক আছে? হুম, আচ্ছা, ওকে। ঠিক আছে, তা ওইটা একটু দেখেন, ঠিক আছে ভাই? একটা দোষ দিয়ে তো আমি 5 আমি চেষ্টা করবো, কারণ বেতনটা তো এখন আই না, একটু আর আমার দেন ভাই, পরিস্থিতি আমি বেশি মানে ভালো কি না। করবো, বিয়ে থা নিয়ে খুব ঝামেলা আছে, বিয়ে করা যে প্যারা ভাই। আসলে বিয়ে, যেতে আমি আর বেশি ঝামেলা রে ভাই, আমার বলা লাগবে না, আমি পরিস্থিতি আমি আপনার শিকার আছি, চিনি আমি ভাই, কোন আমি আপনার শিখতে পারবো। সম্পর্কে অনেক জানি, আপনি যে কোন ধরনের লোক। আপনার ভাই অনেক আত্মা, বুঝছেন? একটু দেখেন, আর হইলো ইনশাল্লাহ আচ্ছা আমরা এই এটা শেষ করে দেবো। আমি আমার ইচ্ছে আছে আরও একটা প্রজেক্ট করাবো আপনারা, বুঝছেন? আগে একটা শেষ করি, কারণ আচ্ছা ঠিক একটা আছে ভাই। একটা শেষ করি, নয়তো বা এইটা আমরা ছোট ধরছি, আর একটা ক্রিটিক্যাল ধরবো। এইটা আমরা আর্কিটেকচারটা আগামী ক্লাসেই শেষ করে দেবো। আগে কারেন্ট থাকলে তো আরও চালাইতাম, বুঝছেন? তেমন কারেন্ট নাই, আচ্ছা ঠিক চার্জও আছে। নাই। ঠিক আছে তো এটা হাসান ভাই? পরে পরে আবার ইয়ে করে দিন, পরে আবার এটা কপি করে পরে দিন। এটা কি আমি আপনার দিব বা পাঠাই গেছি ফাইল? হ্যাঁ এরপরে এরপরে। হুম, হ্যালো, ধরো কথা বলছি। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে তাই রাখি। ওকে এরপর আসসালাম। হবে দিন এরপর। মানে আমি কি এইটা দিব এখন আপনারে? আচ্ছা আমরা ফ্রি এ দিন, ফ্রি এ দিন। মানে ফাইল পাঠাই দেবো না ভিডিও দিয়ে দেবো? ভিডিও তো পাবেনি, ভিডিও রেন্ডার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ফাইল দিতে হবে, ফাইল। ফাইলটা দিলে ভালো হয়, আর কি দেখে দেখে ইয়ে করতে না হবে। আচ্ছা, ফাইল দিয়ে দিচ্ছি আমি এখন, ঠিক আছে? ওকে, ওকে ভাই, ওকে। আসসালামু আলাইকুম। ভালো।